দীর্ঘ 2.5 বছর পর আমরা একটা খুব মেজর প্ল্যানেটরি ট্রানজিট পাচ্ছি, সেটা হচ্ছে শনির কুম্ভ রাশি থেকে মীন রাশিতে সঞ্চার। শনি এই যে কুম্ভ থেকে মীন রাশিতে সঞ্চার করবেন, বৃষ রাশির ক্ষেত্রে কিন্তু এটা খুব তাৎপর্যপূর্ণ এবং গুরুত্বপূর্ণ। তার কারণ শনির কি পরিচয় বৃষের সাপেক্ষে না, বৃষের দশম এবং নবমপতি অর্থাৎ ভাগ্যাধিপতি এবং কর্মাধিপতি তিনি সঞ্চার করছেন কোথায়? তিনি একাদশভাবে সঞ্চার করছেন। আপনারা জানেন একাদশ মানে হাউস অফ অ্যাচিভমেন্ট, প্রাপ্তির জায়গা। কম বেশি সমস্ত গ্রহই কিন্তু একাদশে ভালো ফল দিয়ে থাকে, এই কথা আমরা সকলেই জানি। কিন্তু শনির মতো একটা প্ল্যানেট বৃষ রাশির ক্ষেত্রে যিনি দশমপতি এবং নবমপতি তিনি একাদশভাবে থাকছেন এবং আগামী 2.5 বছর তিনি এই মীন রাশিতেই অবস্থান করবেন। তিনি আবার একাদশপতি বৃহস্পতি নক্ষত্রেই সঞ্চার করছেন। তাহলে বৃষের ক্ষেত্রে কিন্তু আর্থিক জায়গাটাতে একটা উন্নতি সাধন শনির এই সঞ্চারের ফলে আমরা দেখতে পাবো। বৃষের ক্ষেত্রে কেরিয়ারের জায়গাটাতে কিন্তু একটা ভালো প্রোগ্রেস আমরা দেখতে পাবো। অপ্রত্যাশিতভাবে কিছু অর্থপ্রাপ্তির মতন ঘটনা বৃষের জীবনে ঘটতে পারে শনি মীন রাশিতে থাকাকালীন। 29শে মার্চ 2025 এই যে শনি কুম্ভ থেকে মীনে সঞ্চার করবেন এবং আগামী 2.5 বছর থাকবেন, এই সময়টাতে কিন্তু বৃষ রাশির ক্ষেত্রে একাধিক নিউ অপরচুনিটিস আসতে পারে, একাধিক নতুন সুযোগ আপনারা পেতে পারেন। সেটা কর্মক্ষেত্রেও পেতে পারেন, সেটা ব্যক্তি জীবনে পেতে পারেন, সেটা ব্যবসায়িক জীবনেও কিন্তু পেতে পারেন বৃষ রাশির জাতক বা জাতিকারা। নমস্কার, আমি সুভাষ রঞ্জন বন্দ্যোপাধ্যায়। আমরা আলোচনায় রয়েছি এই যে 29শে মার্চ 2025 শনি কুম্ভ থেকে মীনে সঞ্চার করবেন, এর ফলে বৃষ রাশির জাতক বা জাতিকারা কতটা প্রভাবিত হবেন। দেখুন, একাদশভাবে নবমপতি এবং দশমপতির সঞ্চারের ফলে যারা চাকরি জীবনে রয়েছেন বৃষ রাশির জাতক বা জাতিকা, তারা কিন্তু একটা ভালো প্রমোশন আপনারা এক্সপেক্ট করতে পারেন। এই সময়টাতে আপনাদের কর্মক্ষেত্রে ইনক্রিমেন্ট হতে পারে। কুম্ভ থেকে মীনে শনিদেব সঞ্চার করলে বৃষ রাশির ক্ষেত্রে যেটা আমরা দেখতে পাবো সেটা হচ্ছে দীর্ঘদিন ধরে আপনারা যে কাজকর্মগুলো করছিলেন কিন্তু সেই কাজকর্মের যে বেনিফিট সেটা হয়তো পাচ্ছিলেন না, অথবা সেই কাজকর্মটা যে গতি দেওয়ার কথা ছিল সেই গতি আপনারা পাচ্ছিলেন না। কুম্ভ থেকে মীন রাশিতে শনি সঞ্চার করলে কিন্তু দেখবেন এই পুরনো কোনো কাজকর্ম বা অতীত আমলে করা কোনো কাজকর্মের সুফল আপনারা এই সময়টাতে পেতে পারেন বা ভালো একটা মুনাফা সেই কর্মের পেতে পারেন শনি কুম্ভ থেকে মীনে সঞ্চার করলে যাদের জন্মরাশি বৃষ তারা। শনির এই সঞ্চারের ফলে বৃষ রাশির জাতক বা জাতিকাদের চাকরি জীবনে আমরা যেটা দেখতে পাবো সেটা হচ্ছে আপনাদের ইমিডিয়েট বসের সাথে হতে পারে, আপনাদের হায়ার ম্যানেজমেন্ট বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কিন্তু দেখবেন আপনাদের সম্পর্কের জায়গাটা অনেকটাই উন্নত হবে। আপনাদের অ্যাপ্রিসিয়েশন বা অ্যাকনলেজমেন্টের জায়গাটা কিন্তু অনেকটাই বাড়বে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে। শনিদেব একাদশভাবে সঞ্চার করলে বৃষ রাশির ক্ষেত্রে কিন্তু সন্তান সুখ অনেকটাই বাড়তে দেখতে পাবো। সেটা তাদের বিদ্যাক্ষেত্রে হতে পারে, সেটা তাদের কর্মজীবনে হতে পারে। মোট কথা সন্তানদের পারফরমেন্স কিন্তু অনেকটাই বেটার জায়গায় যাবে যেই শনি মীন রাশিতে প্রবেশ করবেন বৃষ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। দেখুন, আমরা জানি শনি যে গৃহে অবস্থান করেন সেই গৃহকে কিন্তু তিনি অনেকটাই মজবুত করেন। তাহলে তিনি একাদশভাবে অবস্থান করছেন, তাহলে আর আয় উন্নতির জায়গাটা নিশ্চিত রূপে বৃষ রাশির অনেকটাই বাড়বে। এর পাশাপাশি শনি আবার যে ঘরগুলোতে দৃষ্টি দেন সেই ঘরগুলোতে কিন্তু কিছুটা ট্রাবল আমরা দেখতে পাই। এই ট্রাবল কতখানি ঘটবে সেটা আবার ডিপেন্ড করছে কিন্তু ওই জাতক বা জাতিকার জন্মছকের উপর। এখন জাতক বা জাতিকার জন্মকালীন শনির অবস্থান যদি খুব ভালো হয় তাহলে সেই সাফারিং অনেকটাই কম হতে পারে। জাতক বা জাতিকার ওই ঘরগুলোতে জন্মকালীন যদি শুভ গ্রহের দৃষ্টি থাকে তাহলে সেই সাফারিং অনেকটাই কম হতে পারে। আবার বর্তমানকালেও যদি ওই ঘরে কোনো শুভ গ্রহের দৃষ্টি থাকে তাহলেও কিন্তু তার দৃষ্টির যে কুফল সেটা কিন্তু অনেকটাই কমতে পারে। তো শনি এই যে মীন রাশিতে অবস্থান করবেন তিনি তার তৃতীয়, সপ্তম এবং দশম দৃষ্টি প্রদান করবেন। শনি তৃতীয় দৃষ্টি দেবেন কোথায়? বৃষ রাশিতে। শনি সপ্তম দৃষ্টি দেবেন কন্যা রাশিতে এবং শনির দশম দৃষ্টি পড়বে ধনু রাশিতে, যেটা বৃষ রাশির ক্ষেত্রে কিন্তু আপনাদের রাশিতেই শনির দৃষ্টি পড়ছে, আপনাদের পঞ্চম ভাবে পড়ছে, আপনাদের অষ্টম ভাবে পড়ছে। রাশিতে শনির দৃষ্টি পড়ার কারণে যদিও শুক্র শনির অতিমিত্র গ্রহ
অতখানি নেগেটিভিটি তার থাকবে না, কিন্তু কিছুটা সাফারিং হয়তো সে দিতে পারে। এই সাফারিং যেহেতু শনি যখন মিনে প্রবেশ করছেন তখন কিন্তু দেবগুরু বৃহস্পতি বৃষ রাশিতেই অবস্থান করছেন, কাজেই শুরুটাতে কিন্তু সেই রকমভাবে এই বিষের ওপরে শনির দৃষ্টির কারণে সাফারিং থাকছে না। মে মাসের শেষের দিকে বৃহস্পতি যখন বৃষ থেকে মিথুন রাশিতে প্রবেশ করবে এই সময়টাতে বৃষ কিছুটা সাফার করতে পারেন। কোন দিকে সাফার করবেন না, আপনাদের হেলথ সেক্টরের জায়গাটাতে সে কিছুটা আপনাদের গণ্ডগোল পাকাতে পারে। এই সময়টাতে আপনাদের কি ঘটতে পারে, শারীরিক দিক থেকে ছোটোখাটো কিছু অসুখ বিসুখ আপনাদের সাফার করাতে পারে। যেহেতু সপ্তমভাবে শনির দৃষ্টি থাকছে, বিজনেস লাইফটাকে কিন্তু অনেকটাই এই সময়টাতে আমরা উন্নত হতে দেখতে পাবো। যদিও শনিদেব যে সময়টাতে বক্রী থাকবেন সেই সময়টা হয়তো কিছু প্রবলেম হতে পারে। মে মাসের মাঝামাঝি সময় পর্যন্ত এই যে শনিদেব রাহুর সাথে একত্রে অবস্থান করবেন মিনে, সেই কারণে সেই গতি হয়তো আমরা অতখানি দেখতে পাবো না, কিন্তু মে মাসের মাঝামাঝি সময়ের পর বিজনেস লাইফে বৃষ রাশির কিন্তু একটা বেশ ভালো গতি আমরা দেখতে পাবো। শনিদেব এই যে আগামী 2.5 বছর মিনে অবস্থান করবেন, বৃষ রাশির জাতক বা জাতিকারা দেখবেন কোনো বয়স্ক ব্যক্তিদের দ্বারা ভীষণভাবে উপকৃত হতে পারেন। যে কোনো কর্মের সাথেই যুক্ত থাকুন না কেন, কিছু বয়স্ক মানুষজন কিন্তু দেখবেন এই সময়টাতে তাদের পূর্ণ সহযোগিতার হাত আপনাদের দিকে বাড়িয়ে দিতে পারে। শনি যেই সময়টাতে বক্রী থাকবে অর্থাৎ জুন মাসের পর থেকে, এই সময়টাতে কিন্তু আপনাদের যে কোনো দিক থেকেই হোক না কেন প্রতারিত হওয়ার সম্ভাবনা কিছুটা বেড়ে যেতে পারে। যাদের জন্মরাশি বৃষ রাশির উপরে শনির দৃষ্টি থাকার কারণে আপনাদের মধ্যে যেটা ঘটতে পারে, অলসতা বৃদ্ধি পেতে পারে, কাজকর্মের উদ্যম বা ইচ্ছে বা আগ্রহ সেটা কমে যেতে পারে। আর এই ঘটনাটাতে কিন্তু ঘটবে যে সময় বৃষ রাশি থেকে দেবগুরু বৃহস্পতি মিথুনে প্রবেশ করবেন, তারপর অর্থাৎ মে মাসের শেষের দিক থেকে বা জুন মাস থেকেই ধরতে পারেন। এই সময়টাতে হেলথের দিক থেকে আর যে জায়গাটাতে বৃষ রাশি সাফার করতে পারেন, স্কিনের কোনো অ্যালার্জি আপনাদের প্রবলেম করতে পারে, চুল পড়ার কিছু ভারী ধরনের সমস্যা কিন্তু বৃষের ঘটতে পারে। এই সময়টাতে টাইম ম্যানেজমেন্টের প্রবলেমও কিন্তু বৃষকে একটুখানি হলেও ভোগাতে পারে, অর্থাৎ কিছুতেই নানান চেষ্টা চরিত্র করেও ডেলি রুটিনটা কিন্তু ফলো করতে পারবেন না। 29 মার্চ 2025 থেকে দীর্ঘ 2.5 বছর পঞ্চমভাবে শনিদেবের পূর্ণ দৃষ্টি থাকছে, সুতরাং পেট সংক্রান্ত কিছু সমস্যা আপনাদের তৈরি হতে পারে। যারা লাভ লাইফে রয়েছেন বৃষ রাশির জাতক বা জাতিকা, প্রেম জীবনে কিন্তু একটুখানি হলেও ডামাডোল তৈরি হতে পারে বা সাময়িক একটা বিরতি পর্ব লাভ লাইফে তৈরি হতে পারে। বৃষ রাশির যে সমস্ত জাতক বা জাতিকা লাভ ম্যারেজের চেষ্টা করছেন, চেষ্টা করুন 29 মার্চের আগে যদি সেটাকে সেরে ফেলতে পারেন। 29 মার্চের পরে যদি লাভ ম্যারেজের দিকে এগোন, কিছুটা হলেও কিন্তু আপনাদের জটিলতার মধ্যে পড়তে হতে পারে। যদি জন্মকালীন গ্রহের অবস্থান ভালো থাকে, বর্তমান মহাদশা বা অন্তর্দশা বেশ শুভ থাকে, পঞ্চমপতি যদি ভালো জায়গায় থাকে, তাহলে কিন্তু সেই জাতীয় ঘটনা ঘটবে না। দেখুন, শনি সঞ্চার করছেন কার নক্ষত্রে না, বৃহস্পতি নক্ষত্রে, পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে। এই শনি আবার যখন রেবতী নক্ষত্রে অবস্থান করবেন অর্থাৎ বুধের নক্ষত্রে অবস্থান করবেন, যারা বৃষ রাশির জাতক বা জাতিকা রয়েছেন, ওই সময় যদি স্টক মার্কেট বা শেয়ার মার্কেটে বড় ধরনের কোনো ইনভেস্ট করতে পারেন, তাহলে কিন্তু একটা বেশ বিগার বেনিফিট আপনারা এক্সপেক্ট করতে পারেন। স্টক মার্কেটে বড় ধরনের কোনো লগ্নির জন্য কিন্তু অত্যন্ত শুভ সময় বৃষ রাশির জন্য রেবতী নক্ষত্রে শনির অবস্থান করাকালীন। শনি মীন রাশিতে সঞ্চার করলে পঞ্চমভাবে যেহেতু আপনাদের শনির দৃষ্টি পড়ছে, যারা কনসিভ করার চেষ্টা করছেন সেই ক্ষেত্রেও কিন্তু কিছুটা বাধা বিপত্তি বাড়তে পারে সন্তান ধারণের ক্ষেত্রে। এই শনিদেবের অন্তিম দৃষ্টি পড়ছে ধনু রাশিতে, শনির 10ম দৃষ্টি আপনাদের অষ্টম ভাব। আপনারা জানেন অষ্টম মানে কিন্তু বিদেশকে ইন্ডিকেট করে, তাহলে বিদেশ সংক্রান্ত ব্যাপারে এই সময়টাতে ভালো ফলাফল পেতে পারেন। বিদেশ যাত্রার সম্ভাবনা অনেকটাই বাড়বে। যারা বিদেশের সঙ্গে কাজকর্ম করেন বা যাদের কাজকর্মগুলো বিদেশের সাথে যুক্ত, এই সময়টাতে তারা বেশ ভালো বেনিফিট পেতে পারেন। তবে অষ্টমে শনির অবস্থান কিছুটা নেগেটিভ ইম্প্যাক্টও ফেলতে পারে। সেটা কোন দিক থেকে, যারা সেলফ ড্রাইভ করেন, যারা গাড়ি নিজে চালান, তাদের কিন্তু কিছুটা হলেও সাবধানে থাকা উচিত বা কেয়ারফুলি ড্রাইভ করা উচিত। তার কারণ অষ্টমে শনির দৃষ্টি থাকাকালীন কিন্তু চোট বা আঘাত প্রাপ্তির পসিবিলিটিস কিন্তু কিছুটা বাড়বে।
এই পসিবিলিটিস অনেকটাই বাড়তে পারে যদি জন্মকালীন জন্ম ছকে কোনো দুর্ঘটনার যোগ রয়েছে তাদের ক্ষেত্রে। কিন্তু জন্মছক যদি ভালো হয় তাহলে কিন্তু সেই চোট বা আঘাত প্রাপ্তির পসিবিলিটিস কিন্তু অনেকটাই কম থাকবে বৃষ রাশির ক্ষেত্রে। শনির এই মীন রাশিতে বা বৃষর একাদশভাবে অবস্থান যারা অকাল্ট সায়েন্সের সাথে যুক্ত, যারা মেটাফিজিক্সের চর্চা করেন, যারা জ্যোতিষ চর্চা করেন, তারা বেশ ভালো বেনিফিট পেতে পারেন। যারা রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের সাথে রয়েছেন, যারা যে কোনো ধরনের গবেষণামূলক কাজকর্ম করছেন 29শে মার্চের পর বেশ ভালো ফল আপনারা পেতে পারেন। যারা ফরেন ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ কারবার করছেন বা যাদের কর্ম বিদেশি ভাষার উপরে দাঁড়িয়ে রয়েছে, তারা কিন্তু 29শে মার্চ 2025-এর পর দেখবেন বেশ ভালো একটা জায়গায় নিজেদেরকে নিয়ে যেতে সক্ষম হবেন। এক কথায় বলা যেতে পারে 29শে মার্চের পর বৃষ রাশির জাতক বা জাতিকাদের কেরিয়ারের দিক থেকে এবং ভাগ্যের দিক থেকে কিন্তু বেশ কিছুটা উন্নতি আমরা চোখে দেখতে পাবো। তবে এই যে 29শে মার্চ শনি মিনে সঞ্চার করবেন এবং 2.5 বছর মিনেই থাকবেন, এই সময়টাতে কিন্তু বৃষ রাশির জাতক বা জাতিকাদের পৈতৃক কোনো জমি জমা সম্পত্তিকে নিয়ে যদি কোনো দ্বন্দ্ব বিবাদ থাকে তাহলে কিন্তু সেই দ্বন্দ্বের মধ্যে বেশি করে জড়ানো কিন্তু উচিত হবে না। কারণ এই সময়টায় যদি কোনো প্রপার্টি ম্যাটারকে নিয়ে আপনারা ইনিশিয়েট করেন বা কোনো সম্পত্তি সংক্রান্ত দ্বন্দ্ব বিবাদের মধ্যে নিজেদেরকে জড়ান, তাহলে কিন্তু সেই দ্বন্দ্ব বা বিবাদ বা অশান্তি পরবর্তীকালে অনেক জটিল আকার নিতে পারে, যেটা মেটাতে গিয়ে কিন্তু আপনারা একটুখানি হলেও হিমশিম খেতে পারেন। যারা জবলেস রয়েছেন, শনি মীন রাশিতে সঞ্চার করলে দেখবেন একাধিক নিউ জব অপরচুনিটিস আপনারা পাবেন। কর্মহীনতার জায়গাটাতেও কিন্তু অনেকটাই রিলিফ পেতে পারেন বৃষ রাশির জাতক বা জাতিকারা শনি মীন রাশিতে বা বৃষের একাদশভাবে সঞ্চার করলে। দেখুন 2025-এর 13 জুলাই থেকে নভেম্বরের 28 তারিখ পর্যন্ত শনি বক্রী থাকবেন। আপনারা জানেন যে কোনো গ্রহ সে যদি শুভ গ্রহ হয়, তিনি যখন বক্রী হন তার শুভত্ব অনেকটাই বেড়ে যায়। অন্যদিক থেকে পাপক গ্রহ তিনি যখন বক্রী হন তখন আবার তার নেগেটিভিটি কিন্তু অনেকটাই বেড়ে যায়। নেগেটিভ শক্তি বাড়ার কারণেই শনি যখন একাদশভাবে আবার বক্রী অবস্থানে চলে যাবেন তখন কিন্তু এই যে রাশির উপরে শনির দৃষ্টি রয়েছে তার নেগেটিভ ইম্প্যাক্ট কিন্তু অনেকটাই বাড়বে। সুতরাং এই যে 13 জুলাই থেকে শনি বক্রী হবেন, এই সময়টাতে দেখবেন আপনাদের মধ্যে কিন্তু অলসতা অনেকটাই বেড়ে যেতে পারে। এই সময়টায় অবাঞ্ছিতভাবে প্রতারণার শিকার হতে পারেন। এই সময়টাতে আপনাদের পার্সোনালিটি ডিসঅর্ডার বাড়তে পারে বা ব্যক্তিত্বের জায়গাটা কিছুটা হলেও কমতে পারে, যেই শনি বক্রী হয়ে যাবেন 13 জুলাইয়ের পর। 13 জুলাই থেকে নভেম্বর এই সময়টাতে যারা পড়াশোনা করছেন তাদের কনসেন্ট্রেশন লেভেলকে নিয়ে কিন্তু প্রবলেম হতে পারে। এই সময়টাতে যদি কোনো ইম্পর্টেন্ট এক্সাম থাকে সেই ক্ষেত্রে কিন্তু মনোমতো ফল পাওয়ার ক্ষেত্রে কিছু সমস্যায় পড়তে পারেন। জন্মছক যদি ভালো হয় তাহলে সেই সমস্যা কিন্তু অনেকটাই কম হবে। যে সমস্ত বৃষ রাশির জন্মছকে শনি নিচস্থ বা শত্রুগৃহে বসে রয়েছে বা বক্রী হয়ে রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু শনি যখন বক্রী থাকবেন সেই সময়টাতে নেগেটিভ ইম্প্যাক্ট অনেকটাই বাড়বে। কিন্তু যাদের জন্মছকে শনি বেশ সুস্থানগত তাদের সাফারিং কিন্তু তুলনামূলকভাবে অনেকটাই কম থাকবে। যাদের হার্টের প্রবলেম রয়েছে, যাদের ব্রিদিং ট্রাবল রয়েছে, যাদের হাই ব্লাড প্রেশার বা সুগারের প্রবলেম রয়েছে তারা কিন্তু শনি যে সময়টাতে বক্রী হবেন অর্থাৎ জুলাই থেকে নভেম্বর এই সময়টাতে আপনাদের সাফারিং কিন্তু তুলনামূলকভাবে পূর্বের তুলনায় বাড়তে পারে। যেহেতু শনির এই সঞ্চার বিষের জন্য কিন্তু বেশ উন্নতির একটা কারক বা একটা পজিটিভ ট্রানজিশন এটা বলা যেতে পারে, সেই কারণে যদি মনে করেন শনির এই শুভ ফলকে আরেকটু বাড়াবেন তাহলে আপনারা যদি শনি মন্দিরে গিয়ে ছায়াদান করতে পারেন বেশ ভালো বেনিফিট পেতে পারেন। শরীরের নিম্নাঙ্গে তেলের ব্যবহার যদি বাড়িয়ে দিতে পারেন, নিয়মিত যদি আপনারা তেল মাখতে পারেন অন্তত লোয়ার পার্টে, তাহলেও কিন্তু দেখবেন এই যে 29শে মার্চ 2025 শনি মীন রাশিতে প্রবেশ করবেন বা আপনাদের একাদশভাবে প্রবেশ করবেন, সেই কারণে একাধিক বিগার পজিটিভ ইম্প্যাক্ট আপনারা পেতে পারেন। আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি। ভালো থাকবেন। নমস্কার।